9 বছর পর আবার ইসরায়েলে মোদি। বিশ্ব রাজনীতিতে একটা বড় বার্তা। হ্যালো বন্ধুরা, জিওটিক্যালে আপনাকে স্বাগত জানাই। কল্পনা করুন, 9 বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ইসরায়েলে পা রাখলেন। বেঞ্জামিন নেতানিয়াহু নিজে এয়ারপোর্টে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। এটা শুধু একটা সফর নয়, আমি আজকে আলোচনা করব বিশ্ব রাজনীতিতে এটা একটা বড় ধাক্কা। কেন এখন ধাক্কা? ভারতের জন্য এতে লাভ কি? আজকে সেই গল্পই বলবো। 2026-এর 25 এবং 26শে ফেব্রুয়ারি মোদি জেরুজালেম বিমানবন্দরে পৌঁছলেন। এটা তার দ্বিতীয় সফর। প্রথম সফর হয়েছিল 2017 সালে, যখন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলে গিয়েছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদি। নেতানিয়াহু এয়ারপোর্টে স্বাগত জানালেন আমাদের প্রধানমন্ত্রীকে, যৌথভাবে জেরুজালেমে গেলেন, প্রথম দিন কনসার্টে ভাষণ দিলেন। এই সফরে প্রতিরক্ষা, টেক এবং ট্রেডের উপরে ফোকাস করে সম্পূর্ণ ডিলটি কমপ্লিট করলেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বের এক নতুন অধ্যায় সূচনা হলো। 9 বছরের গ্যাপ, এটা কেন হলো আর এত কেন গুরুত্বপূর্ণ? দেখুন, 1992 সালে কূটনৈতিক সম্পর্কের শুরু হয়েছিল, কিন্তু মোদি যুগে স্ট্র্যাটেজিক্যাল পার্টনারশিপ শুরু হয়েছিল 2017 সালে, যখন প্রথমবার বেঞ্জামিন নেতানিয়াহু নরেন্দ্র দামোদর দাস মোদিকে আলিঙ্গন করেছিলেন। 9 বছর পর কেন? দেখুন, গাজা যুদ্ধ 2023, ইরানের টেনশন, ইউএস চাইনা গেম, সব কিছুই কিন্তু এই 9 বছর সময়টাকে নির্দেশ করছে। দেখুন, মোদি কনসার্টে বললেন ইন্ডিয়া ইসরায়েলের সাথে ফর্মালি স্ট্যান্ড করে, টেরোরিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি করে দুই দেশই। সেই 26/11 সবারই মনে আছে, প্রত্যেকের মনে আছে, যারা জিও পলিটিক্যাল বিষয় নিয়ে গবেষণা করে বা আলোচনা করে তাদের সবার কথা মনে আছে। ইয়েস, সেই 26/11 মতো 7ই অক্টোবর আক্রমণ, এটা বিশ্বকে এক বড় বার্তা। ভারত সন্ত্রাস বিরোধী শক্তি, এর থেকে ভারত শক্তিশালী হয় কিভাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনার মনে কোনো আইডিয়া আসে। চলুন আমরা আবার ভিডিওয় ফিরে যাই। প্রতিরক্ষায় ইসরায়েল ভারতের টপ সাপ্লায়ার। স্পাইক মিসাইল, ড্রোন, আয়রন ড্রোম, ট্রেক, সাম্প্রতিক এমওইউ সাইন করা হয়েছে। যৌথ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এআই, সাইবার, মেক ইন ইন্ডিয়া, প্রত্যেকটা বিষয়েই ইসরায়েল ভারতের পাশে রয়েছে। ট্রেড হবে $5 বিলিয়ন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে। সাইবার সিকিউরিটি, কৃষকদের লাভ, IMEC করিডোর, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ কনসার্ন, সবই কিন্তু এখানে আলোচনার বিষয়বস্তু। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে আজকের এই ডিল কতটা বেশি গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর বুকে কতটা বড় একটা জিওপলিটিক্যাল রিমার্ক হয়ে থাকবে। এখানে ভারতের প্রফিট, সেটা এখন আলোচনার বিষয়বস্তু। দেখুন, প্রতিরক্ষা দিয়ে যদি আমি আলোচনা করি তাহলে এটা বলবো যে পাক চীনের বিরুদ্ধে অ্যাডভান্সড মিসাইল মিশন সুদর্শন চক্র, এয়ার ডিফেন্স সিস্টেম, এছাড়াও ইকোনমিতে কি রয়েছে? যৌথ প্রোডাকশন, জব ক্রিয়েট এবং এক্সপোর্ট বাড়াবে। আর কি লাভ রয়েছে? দেখুন, টেক ট্রান্সফার হবে। আমাদের ভারতবর্ষ যতই ডেভেলপড করুক না কেন, এখন পর্যন্ত ডেভেলপমেন্ট কান্ট্রি আস্তে আস্তে গতি নিয়েছে। দেখুন, এআই, সাইবার, সব কিছুই কিন্তু ইসরায়েল অনেক এগিয়ে। ভারতবর্ষের সঙ্গে ইসরায়েল একটা স্ট্র্যাটেজিক রিলেশনশিপ তৈরি হলে ভারতের স্টার্ট আপ আরও অনেক বেশি বুম করবে। এছাড়াও জিওপলিটিক্স গতভাবে ইরান গল্ফের মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্স কিন্তু রাখা যাবে এবং চাপে ফেলা যাবে। ইউএসের সাথে ইসরায়েলের লিঙ্ক ভারতকে আরও স্ট্রং করে। গাজায় ভারতের স্ট্যান্ড এবং হিউম্যানিটেরিয়ান সাপোর্ট, ব্যালেন্স পলিসি, সবই কিন্তু ইন্ডিকেট করে
প্রফিটের কথায় আসি, ভারতের নিরাপত্তা অর্থনীতি দ্বিগুণ হবে। দেখুন, এই সফর বিশ্বকে বলে ভারত মাল্টি অ্যালাইড টেরর বিরোধী জোট গড়তে পারবে। গাজা ইস্যুতে মোরাল কাওয়ার্ডনেস প্যালেস্টাইনে ইগনোর করবে, কিন্তু ভারত টু স্টেট সলিউশন সাপোর্ট করে। গল্পের সাথেও ভারতের ভালো সম্পর্ক রয়েছে। ইসরায়েল সফরে প্যালেস্তাইনের প্রতিক্রিয়া কি? দেখুন, মোদির ইসরায়েল সফর নিয়ে প্যালেস্তাইনের সরকারি অফিসিয়াল প্রতিরক্ষা সরাসরি এখনও পাওয়া যায়নি। তবে গাজা সংকটের প্রেক্ষাপটে এটি ভারতের ঐতিহ্যবাহী প্যালেস্টাইন সমর্থনের বিরুদ্ধে যায় বলে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে। গাজায় ইসরায়েলের জেনোসাইডাল ওয়ার চলাকালীন সফরকে প্যালেস্তাইন কাজের বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করা হচ্ছে। ভারতের অপোজিশন বলছে এতে প্যালেস্তাইনের প্রতি ঐতিহাসিক সমর্থন উপেক্ষা করছে এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত করছে। ভারতের অবস্থান কি? ভারত দ্বিরাষ্ট্র সমাধান সমর্থন করে। এই সফর ইরান ভারত সম্পর্ককে স্বল্পমেয়াদ চাপ সৃষ্টি করতে পারে, কারণ এটি ইরানের প্রধান শত্রু ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা আরও বেশি দেখায়। বিশেষ করে ইউএস ইরানের মধ্যে যে টেনশন, সেই টেনশনকে আরও বেশি বাড়িয়ে দেবে। ভারত ইরানের সাথে চাবাহার পোর্ট তেল আমদানি চালিয়ে যাবে। বন্ধুরা, 9 বছর পর, 9 বছর পর মোদির ইসরায়েল সফর ভারতকে গ্লোবাল পাওয়ার বানায়। প্রতিরক্ষা, ট্রেডে ভারতের লাভ হবে। বিশ্ব রাজনীতিতে একটি বড় বার্তা সামনে আনবে যে ভারত স্ট্রং হয়েছে। ভিডিওটিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। কমেন্টে বলুন এই সফর কতটা সাকসেসফুল। পরের ভিডিওতে আরও জিওপলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আমি আপনার সামনে আসব রাজকুমার। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। জয় হিন্দ।